আজকে আমি এমন ৩ টা বাংলা মুভি নিয়ে কথা বলব, যে মুভিগুলা বাংলা মুভি ইন্ডাস্ট্রির সূচনা লগ্ন থেকে আজকে পর্যন্ত আয়ের দিক দিয়ে সবার উপরে আছে। এই মুভিগুলার নাম কি, এই মুভিগুলার নায়ক কে এবং ডিরেক্টর কে সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে। তৃতীয় স্থানে যে মুভিটা রয়েছে, এই মুভিটার গল্পটা হচ্ছে অনেক ইউনিক এবং অনেক ইন্টারেস্টিং। যে এই মুভিটার নাম হচ্ছে রাজকুমার। এই রাজকুমার মুভির ডিরেক্টর হচ্ছে আমাদের সবার প্রিয় হিমেল আশরাফ ভাই এবং এই মুভির নায়ক হচ্ছে আমাদের বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খান। এই মুভির সর্বোচ্চ আয় হচ্ছে ২৬ কোটি টাকা। দ্বিতীয় স্থানে যে মুভিটা আছে, এই মুভিটা ইতিমধ্যে হয়তো আপনারা সবাই দেখছেন। এই মুভিটার নাম হচ্ছে প্রিয়তমা। এই মুভিটার ডিরেক্টর হচ্ছে আমাদের সবার প্রিয় হিমেল আশরাফ ভাই। এই মুভিটার নায়ক হচ্ছে আমাদের মেগাস্টার, আমাদের সুপারস্টার শাকিব খান। এই মুভিটার সর্বোচ্চ আয় হচ্ছে ৪২ কোটি টাকা। এই পর্যন্ত যারা আপনারা ভিডিওটা দেখতেছেন তারা বলে দিতে পারেন প্রথম স্থানে কোন মুভিটা আছে, মুভির নায়কে এবং ডিরেক্টরকে। প্রথম স্থানে যে মুভিটা আছে, এই মুভিটার টিজারটা দেখে বাংলাদেশ থেকে শুরু করে বহির্বিশ্বে যারা আছে সবাই কিন্তু এই মুভিটাকে নকল বলে আখ্যায়িত করছিল। বাট এই মুভিটা হচ্ছে আমাদের দেশের চলচ্চিত্রকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। প্রথম স্থানে যে মুভিটা আছে, এই মুভিটার নাম হচ্ছে তুফান। এই মুভির ডিরেক্টর হচ্ছে আপনার আমার সবার প্রিয় রায়হান রাফি ভাইয়া। এই মুভিরও নায়ক হচ্ছে আমাদের মেগাস্টার, আমাদের সুপারস্টার, যাকে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি অচল, শাকিব খানের। এখন পর্যন্ত আনঅফিসিয়ালি, বাট এই ঘোষণাটা আমি অফিসিয়ালি এখনো শুনতে পাই না, এখন পর্যন্ত আনঅফিসিয়ালি তুফান মুভির গ্রেস কালেকশন হচ্ছে ৫২ কোটি টাকা। তার মানে হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট ইনকামের মুভি হচ্ছে তুফান। ৩টা মুভির আপনাদের নাম বললাম, ৩টা মুভির যে ডিরেক্টর গুলো আছে, কোন ডিরেক্টরকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এবং এই ৩টা মুভির মধ্যে কোন শাকিব খানের অভিনয়টা আপনাদের সবচেয়ে ভালো লাগছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আর দরদ নিয়ে সকল আপডেট পেজের মধ্যে খুব দ্রুত আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।